আসসালামু আলাইকুম, ইকরাস রাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি লোটে শুটকি বোনা করব আর ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই লোটে শুটকি বোনাটা যদি আমার মতো করে করেন তাহলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না, এরকম স্বাদ হয় এটা খেতে। এখন আমি রেসিপিটা শুরু করতেছি। শুরু করার জন্য এখানে নিয়ে নিলাম লোটে শুটকি, আর আমার এখানে লোটে শুটকি প্রায় 200 গ্রামের মতো হবে। আমি একটু বেশি করেই করব, কারণ আমার হাতের লোটে শুটকির বোনাটা সবাই পছন্দ করে, সেজন্য আমি কয়েকজনকে দিব, সেই জন্য একটু বেশি করে করতেছি, না তো রমজান মাসে এত বেশি করতাম না। এই যে দেখেন এখন কিন্তু আমি টেলে নিতেছি, আর একটু টেলে নিতে হবে। টেলে নিলে তাহলে টালা গ্রানটা আসে, এই শুটকি বোনাটা খেতে ভালো লাগে। আর আমি কিন্তু একটু টাইম লাগিয়ে টেলেছিলাম, এখন বিরুটা আমি বড় হয়ে যাবে সেজন্য এতক্ষণ অন করে রাখিনি। এখন পানিও দিয়ে দিলাম, আর পানিটার মধ্যে কিন্তু বলক চলে আসছে। আর পানিটা এরকমভাবে গরম শুটকিটার মধ্যে দিয়ে বলক আনতে হবে, তাহলে শুটকিটা নরম হবে, এই বুনাটা খেতে ভালো লাগবে। এখন কিন্তু আমি দিয়ে দিতেছি সরিষার তেল, আর সরিষার তেলটা দেখেন আমার গরম হয়ে আসছে। এখন দিয়ে দিতেছি এখানে রসুনের কোয়া, আমি বড় রসুনের কোয়া দিয়ে দিতেছি, আর এখানে বড় রসুন আমার 3টা আছে। রসুনের কোয়াটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। এখন রসুনটা একটু ভেজে নিতেছি, ভেজে তারপর এই যে দেখেন আমি এখানে শুটকিগুলা দিয়ে দিতেছি। আর শুটকিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে একদম ছেঁকে নিয়েছি। এখন শুটকিটাও একটু ভেজে নেব, ভেজে তারপর আমি এখানে একে একে উপকরণ মেশাবো। আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি। আমার রমজান মাসের আগের ফ্রোজেন ভিডিওটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, তাহলে সবাই জানেন যে আমি অনেকগুলো পেঁয়াজ ফ্রোজেন করে রেখেছিলাম। ওই পেঁয়াজটাই আমি এখন দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম লবণ, 1 চামচ লবণ দিয়েছি, আর লবণটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব। তারপর এই যে দেখেন আমি টমেটো দিয়ে দিতেছি, আর এখানে 2টা টমেটো আমি ফালি করে নিয়েছি। টমেটোটা দিলে এই বোনাটার কালারটাও সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে, একটু হালকা টকটক ভাব লাগে। এখন দিয়ে দিতেছি দেখেন আমি লাল মরিচ বাটা, আমি লাল মরিচটা শিলপাটায় বেটে নিয়েছি। আর শিলপাটায় লাল মরিচটা বেটে দিলেই ভালো লাগে, ফাঁকি মরিচটা দিলে কিন্তু এই বোনাটা বেশি ভালো লাগে না খেতে। আপনারা যারা হাত জ্বালা করে যারা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিতেছি ধনিয়া গুঁড়া। এখন এই 2টা দিয়ে আমি একটু বোনা করে নেব। আর নামানোর আগে আমি একটু জিরে গুঁড়া দেব। আর কোনো মশলা এখানে অ্যাড করব না, একদম কম মশলা, কিন্তু খুব স্বাদ এই বোনাটা খেতে। আমার রিকোয়েস্ট রইল আপনারা সবাই এই রেসিপিটা করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু স্বাদ হয়। এখন কিন্তু আমি হালকা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আর জিরে গুঁড়োটা দিয়ে কিন্তু আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিলাম। তারপর দেখেন আমি সার্ভ করে নিয়েছি। আমার বোনাটা শুটকি বোনাটা কত সুন্দর লাগতেছে দেখতে। আমার রিকোয়েস্ট হলো আপনারাও এই রেসিপিটা করে খাবেন, তাহলে এর স্বাদটা আপনারাই বুঝতে পারবেন। আর আমার সাবস্ক্রাইবার ইদানিং আলহামদুলিল্লাহ বাড়তেছে, সবাই সেজন্য দোয়া করবেন যাতে আমার স্বপ্নটা পূরণ হয়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।